ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, যেই মহান রব্বুল আলামিন শাওয়াল মাসের তৃতীয় জুমায় আল্লাহর হুকুম পালন করার জন্য আল্লাহর মসজিদে আসার এবং বসার তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। এই জন্য এটা বড় মালিকের দয়া আর করুণা। মালিক চেয়েছেন বলে আপনি আমি মসজিদে আগে বসতে পেরেছি। মালিকের যদি দয়া আর ভালোবাসা মহব্বত যদি না থাকত, তাহলে যে সমস্ত মানুষরা এখনো বাড়ি, দোকানে বা বিভিন্ন জায়গার মধ্যে রয়েছে, তারাও মসজিদে সবার আগে আসত। কিন্তু মালিকের দয়া তাদের উপর এখনো পড়ে নাই, যে কারণে মসজিদে আগে আসতে পারে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে পছন্দ করেছেন, যে কারণে আল্লাহর মসজিদে জুমার দিন আসার এবং দিন কিছু আলোচনা শোনার তৌফিক আমাকে বলার তৌফিক আল্লাহ দিয়েছেন। এই জন্য আমরা সকলে প্রাণ করে দিন করে মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজকের আলোচনা এদিকে সেদিকে না ঢুকে সোজা আলোচনা ঢুকে যাব, কারণ সময় যেহেতু কম, মানুষ আছে একদম একটার ঘরে, এই জন্য সেদিকে একটু টান হয়ে যায়। একটা আলোচনা বুঝাইতে গেলে, একটা আলোচনা ফিনিশ দিতে গেলে সময়ের প্রয়োজন। সময়ের প্রয়োজন না, সময় যদি না হয় তাহলে তো বোঝা যাবে না। এই জন্য একটু সময় যদি বেশিও হয়ে যায়, আর আমরা যদি কিছু আলোচনা বুঝতে যেতে পারি, তাহলে আমল যদি করি হইতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথার উপর আমল করার কারণে আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। শুধু আমি আলোচনার ভিতরে ঢুকে যাই। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে দিয়েছেন কিসের জন্য? বলেন, মালিকের গোলামির জন্য। কিসের জন্য? মালিকের গোলামির জন্য। আর এই মালিকের গোলামি করো কিংবা না করো, বান্দা গোলামি করো কিংবা না করো, বান্দা একদিন না একদিন হলেও মৃত্যুবরণ করতে হবে। কথা বুঝে আসছে? আজকের আলোচনা বুঝতে হবে, জি ও না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো লাগবে। আল্লাহ বান্দাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন আল্লাহর গোলামির জন্য, কারণ কোরআনের মধ্যে আয়াত আছে, আমি বলবো পরে। আল্লাহ বান্দাকে দুনিয়ার মধ্যে দিয়েছেন, উদ্দেশ্য হলো বান্দার কি? বান্দা আমার গোলামি করবে, আমি আল্লাহ ব্যতীত আর কারো গোলামি করবে না। এটা হলো মালিকের উদ্দেশ্য। এখন বান্দা গোলামি করো কিংবা না করো, বান্দা চাইলে মাওলার গোলামি করো কিংবা শয়তানের গোলামি করো, বান্দা চাইলে হক পথে চলো কিংবা বাতিলের পথে চলো, বান্দা চাইলে হালাল কাপ অথবা হারামি কাপ, বান্দা চাইলে সৎ পথে থাকো কিংবা অসৎ পথেই চলো, আল্লাহ বলে বান্দা তুমি একদিন না একদিন হলো আমি মওলার দিকে ফিরে আসতেই হবে। কথা বুঝে আসছে? আসতেই হবে। কারণ এই মৃত্যু প্রত্যেকেই বিশ্বাস করে, ইমানদারও বিশ্বাস করে, বেঈমানও বিশ্বাস করে, কাফেরও বিশ্বাস করে। মৃত্যু যেন একদিন না একদিন হবেই। প্রত্যেকটা জিনিসের গ্যারান্টি থাকতে পারে। এই জন্য ট্রেন ভেঙে দিয়েছে, ট্রেনের একটা গ্যারান্টি আছে, হয়তো ক্যাপাসিটার চলে গেলে আবার ক্যাপাসিটার লাগাইতে হবে। বাতি দিয়েছে, এই বাতির মধ্যে একটা গ্যারান্টি রয়েছে, বাতি এতদিন পর্যন্ত জ্বলবে, হইতে পারে একদিন না একদিন হলো নষ্ট হয়ে যাইতে পারে, তাহলে একটা গ্যারান্টি থাকতে পারে। ও দুস্থ আহবাব, আপনার আমার কোনো গ্যারান্টি নেই, দুনিয়া থেকে একদিন না একদিন চলে যেতে হবে। কোন দিন চলে যাব তার কোনো সময় নির্ধারিত নাই, আল্লাহর যেই দিন হুকুম হয়ে যাবে। আপনি আমি দুনিয়ার মধ্যে আসার আগেই আল্লাহ তাআলার কাছে লেখা হয়ে গেছে দুনিয়ার মধ্যে কয়দিন থাকবো, কোন দিন চলে যাবো, এটা আল্লাহই বলে দেন। দুনিয়ার কোনো মানুষ বলতে পারবে? কোন মানুষ বলার এই সুযোগ আল্লাহ দেয় না। এই জন্য মৃত্যু আমাদেরকে হতেই হবে। মৃত্যুবরণ একদিন না একদিন হলো আপনার আমার হবেই। এই মৃত্যু কত বড় জিনিস
মৃত্যুবরণ করার পরে না তুমি আবার জীবন পাইবা? জীবন তো পাইবা বলে কোনো গ্যারান্টি নাই। মৃত্যুবরণ হয়ে গেলে তো তোমার শেষ। তোমাকে সবাই কবরের মধ্যে রেখে চলে আসবে, কেউ আর তোমার সঙ্গে কবরের ভিতরে যাইবে না। দেখেন মৃত্যু কত বড় একটা কবর জগৎ, এত ভয় কেন? নবীর সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের মধ্যে এসেছে, নবীর সাহাবী উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি আলোচনা করতেন মসজিদে নববীর মধ্যে আল্লাহ নবী আলোচনা জাহান্নামের করতেন, জান্নাতের করতেন, কবরের আযাবের আলোচনা করতেন, মৃত্যুর আলোচনা করতেন, জান্নাত জাহান্নামের মধ্যে গেলে কোন কোন আযাব হবে এই আলোচনা করতেন। এই সময় নবীর সাহাবী কান্নাকাটি করতেন না। যেই সময় নবীর সাহাবী জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী হযরত উসমান যেই সময় কবরের পাশে ঘাট দিয়ে যাইতেন, উসমান কাঁদতে কাঁদতে চোখের পানি পড়িয়া নিজের জামা পর্যন্ত বুঝে যাইত। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মৃত্যুর পরে কবর জগৎ এত ভয়,